আজকে একটু পনির বাটার মশলা করব। এই যে 500 পনির নিয়েছি, 250 করে দুটো বার আছে পনিরের। 500 পনির নিয়েছি। ওটাকে আমি প্রথমেই একটু তেলে ভেজে নেব, অল্প অল্প করে, দু পিঠ এপিট ওপিট করে। দেখো বন্ধুরা, পনিরের দুটো ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, পনিরটা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে ওই সাদা তেল আছে, তার মধ্যেই আমি একটু মাখন দিয়ে দেবো। যেহেতু পনির বাটার মশলা, সেহেতু একটু মাখন তো বেশি লাগবেই। তাতে আমি দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচি। এলাচিটা অবশ্যই ফাটিয়ে দেবে, নইলে ছোটোর মুখে ছিটকে পড়বে। করে এই যে আমি একটা মশলা করে বানিয়ে রেখেছি, টমেটো, কাঁচা লঙ্কা, আর একটু হলুদ, আর একটু লঙ্কা গুঁড়ো, আর নুন, মিষ্টি। এটা আগে কষিয়ে নিতে হবে। এবার মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষাতে হবে। এই যে কাঁচা টমেটো, মানে পাকা টমেটো, যেহেতু টমেটো কাঁচা লঙ্কা আছে, ওই জন্য ওইটা আগে দিতে হবে। তারপরে আমি পেস্ট করব কাজু আর চালমগজ। এই যে কাজু আর চালমগজটা ভিজিয়ে রেখেছিলাম, এইটা এবার পেস্ট করব। দেখো বন্ধুরা, ওই মশলাটা কষানো হয়ে গেছে আমার। এবার আমি এই যে চালমগজ আর কাজু বাটাটা দিয়ে আরও একটু কষাবো। নমস্কার বন্ধুরা, দেখো এই গ্রেভির কালারটা কত সুন্দর এসছে। আসলে প্রথমে ওই টমেটো কাঁচা লঙ্কাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তো ওটা একসঙ্গে দিলে কি হয়, টমেটোর কাঁচা গন্ধটা থাকে। কারণ কাজু আর চালমগজ দিয়ে বেশিক্ষণ কষানো যায় না, যার জন্য টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিতে হয়। কত সুন্দর গ্রেভির কালারটা এসছে দেখো। এবার আর একটু কষাতে হবে। আর একটু গরম জল ছিল, অল্প অল্প করে দেবো আমি। সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা দেবো, দিলে কালারটা আরও ভালো আসবে। তেল ছাড়বে। দেখো বন্ধুরা, গ্রেভিটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে দিয়ে দেবো। আর একটু ফুটবে, ফুটলে লাস্টে বাটার দিয়ে নামিয়ে দেবে। দেখো বন্ধুরা, আমার বাটার মশলাটা হয়ে গেছে। বাটিতে ঢালবো, ঢেলে তারপর আমি
দেখো বন্ধুরা, আমার পনির বাটার মশলাটা রেডি। এবার ওপর থেকে একটু বাটার দিয়ে দিলাম। বাটার তো আগে দিয়েছি, তোমরা দেখেছো। হ্যাঁ, কেমন হয়েছে বলবে আমার পনির বাটার মশলা। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।